সত্যি কি গরম না, একটুখানি কাজ করে হাঁপিয়ে গেছি। হ্যাঁ গো বর্ষা দিদি, এবার মনে হয় না আর বৃষ্টি হবে। এই নে খা, শরীর ঠান্ডা হবে। কিসের শরবত গো এটা? বেলের রে। শান্তি পেলাম বড় মা। হ্যাঁ রে মিনু, ওদিকে কি খবর? মিটিং হয়েছে? বড় মা, আমি মেয়েদেরকে বলেছি যার যতটা ক্ষমতা সেই মতো যদি আমাদের সাহায্য করে, এবার দেখা যাক কি হয়। নিশ্চয়ই হয়ে যাবে রে। এত কিছু দরকারই ছিল না যদি তুমি আমার কথাটা শুনতে। এই শোন, ওই গয়নায় আমি কাউকে হাত দিতে দেবো না, তাতে কাজ আটকে গেলে আটকে যাবে। বাহ, অদ্ভুত কথা বললে তো তুমি। তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের ভবিষ্যৎ নাকি তোমার এই পুরনো গয়না সেন্টিমেন্ট? এই শোন, এত কিছু আমি বুঝি না। হ্যাঁ, যা পারো নিজেরা করো, ওই গয়না কথা ভুলে যাও। বুঝেছি বুঝেছি, তুমিও অন্য লোকেরই মতো, যারা মুখে এক কথা বলে কিন্তু মনে মনে একদমই চায় না যে মেয়েরা নিজের পায়ে দাঁড়াক। এই শোন, তুই কি ভাবলি না ভাবলি তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বলতে চাই, আর বলো না মা, প্লিজ আর বলো না। আমাদের লড়াই তো আমরা নিজেরাই সামলে নেব। তুমি বরং একটা কাজ করো, ওই গয়নাগুলোকে বাক্সবন্দি করে রাখো, আর রাত্রির বেলা ওগুলোকে খুলবে, প্রণাম করবে, আর ধূপ ধুনো ঘোরাবে, দেখবে ওগুলো ডিম পারবে। বর্ষা, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। মায়ের সঙ্গে কি এভাবে কথা বলে? আর কি করব মা, আর কিভাবে কথা বলবো? যখন সন্তান বোঝে যে তার বাবা মা জেনে শুনে তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, তখন সেই সন্তান এইভাবে রিয়াক্ট করবে না তো কি করবে? বর্ষা দিদি চুপ করে, এসব কি হচ্ছে বলো তো, মাথাটা ঠান্ডা করো। দেখো বড় মা যা বলছে নিশ্চয়ই কোনো ভেবে চিন্তে কথা কি ভেবেছে? হ্যাঁ, কি ভেবেছে? কি ভেবেছে মা? ঠুনকো আভিজাত্যের অহংকারে কত যুগ আমরা পিছিয়ে আছি। হ্যাঁ, আভিজাত্য দেখো মিথ্যেই লাগবে, তাই না? দুপাতা ইংরেজি পড়ে তোমরা সব কিছু বুঝে গেছো, আমাদের কথা তো কোনো দাম নেই। মা, একটু বাস্তববাদী হও। দেখো সময় কত এগিয়ে গেছে, দেখো সেটা। এই শোন, তোরা আমাকে যাই বোঝাস না কেন, ওই গয়নায় আমি হাত দিতে দেবো না, আর এটাই আমার শেষ কথা। ঠিক আছে, দিতে হবে না তোমার গয়না, আমি নিজে করে নেব। আমার কিচ্ছু চাই না, আমি করে নেব যা করার। আমায় ক্ষমা করে দিস তোরা, আমি বড় অসহায়, কোনো উপায় নেই যে আমার হাতে। মিনু, কি হয়েছে? কি চিন্তা করছিস? সব ঠিক হয়ে যাবে, দেখ না। আমি জানি বর্ষা দিদি, তবু মাঝে মধ্যে কেন যে এত ভয় করে বুঝতে পারছি না। কিচ্ছু হবে না মিনু, এত চিন্তা করার কিচ্ছু নেই। দেখ, শেষ পর্যন্ত যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা যে গয়নাগুলো বন্ধক রেখে কাজ এগোবো ঠিক করেছি সেটাই করব, তাতেই হবে। শুধু পিছনো যাবে না, এগিয়ে যেতে হবে। তুমি এত চিন্তা করো না, দেখবে যা হবে ভালোই হবে। আর তুমি যাদেরকে আসতে বলেছো, দেখো না তারা কতটা কি করতে পারে। সবে তো বুঝলাম কার্তিক দা, কিন্তু ওরা তো গরিব মানুষ, তাই না? ওরাই বা কতটা টাকা জোগাড় করতে পারবে বলো তো? আমি শুধু ভাবছি, মা বাধা দিল কেন? আমায় গয়নাগুলো দিচ্ছে না কেন? থাক না বর্ষা দিদি, ধরেই নাও না যে ওটা আর নেই। ওটা ছাড়াই কিন্তু আমাদের সবকিছু ভাবতে হবে। আমি জানি না কতজন আসবে বা আদৌ আসবে কিনা, তবে আমি এটুকু জানি যে ওদের উপর পুরোপুরি ভরসা করাটা ঠিক হবে না। ভরসা নয়, তবে আশা আছে মনে। মিনু, কিছু বলবে? আই এম সরি। সরি? এভাবে তুমি আমাকে সরি কেন বলছো? না, সব মেয়েদেরই স্বামীরা নিজের স্ত্রীর পাশে নিজের ক্ষমতা মতো দাঁড়ায়, আর আমি এমন মানুষ যে... প্লিজ এভাবে বলো না। আমি জানি যে তুমি সবসময় আমাদের পাশে আছো। মাম্মা নাও, এটা তোমার জন্য। কি? কেন মাম্মা? এটা তো আমার লক্ষ্মীর ঘট। তোর আবার লক্ষ্মীর ঘট আছে? সেটা তো জানতাম না। আমি তো দিল্লিতে কয়েন জমাতাম, আমার মাম্মা শিখিয়েছিল। এইটা তো আমার সাথেই থাকে। মাম্মা, তোমাকে কিচ্ছু দিতে হবে না।
তুমি শুধু সবসময় আমাদের সাথে থেকো, কেমন? যাও তো, এবার এটা নিয়ে যাও, আবির দাদার সাথে খেলা করবে, যাও যাও। কেন মিনু, এতে আমার 6 মাসের মাইনে আছে। এ কি কার্তিক দা, এটা তো তোমার টাকা, তুমি আমাকে কেন দিচ্ছ? আমি এ বাড়িতে থাকি, খাই, ঘুমাই, আমার আবার কি খরচ? এই টাকাটা বরং ভালো কাজে লাগুক। না ধরো। সবাই কোথায়, এসো না। ও বড় বড় মা, শোনো শোনো, আমরা দিয়া মাথা গরম করস না, সরে যা। শোনো না, আমরা কি করেছি বলো, তুমি কেন রাগ তুই করছো? কেন আমাকে বিরক্ত করছিস? সরে যা বলছি। আরে সবাই কোথায়, এসো না, বড় মা চলে যাচ্ছে। বড় মা, যেই আসুক না কেন কেউ আমাকে আটকাতে পারবে না। বড় মা, কি বলেছি হয়েছে? চলে যাবো, তখন চলে যাবোই। বড় মা বড় মা বড় মা, কি কি মা হয়েছে? তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? না প্লিজ প্লিজ যেও না। আমি বুঝতে পারছি না, বাড়ি ছেড়ে চলে যাবার প্রশ্ন উঠছে কি করে? আমি যদি গয়না চেয়ে কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ আমায় ক্ষমা করে দাও। বসা, বসো। তুই জানিস যে তোর মা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় ওখান থেকে নড়চড় হয় না। আমি যখন বলেছি এ বাড়িতে থাকবো না, তখন থাকবো না। তুমি কোথায় যাবে? এই নাও তোমাদের সংসার, এবার তোমরা সামলাও। আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। বড় মা আমার কথাটা একবার শোনো। বড় মা, সব দোষ আমার দেখা দেখি বর্ষা দিদি আর দিদি ভাই গয়না বন্ধক রাখার কথা ভেবেছে। বড় মা শোনো, তোমার যদি শাস্তি দিতে হয় তুমি আমাকে শাস্তি দাও। এভাবে আমরা করছি মিনু, না, আমার বড় মা, চলে যেও না। কথা বলতে ভালো লাগছে না, চুপ কর। শোন, আমার জন্য একটা ট্যাক্সি ডেকে নিয়ে। আমি একটা মুহূর্তে এই বাড়িতে থাকবো না। বড় মা, তুমি অন্তত আমার কথাটা শোনো। এইভাবে হুট করে তুমি যাবে কোথায়? দেখ, এতদিন আমি সবার কথা শুনেছি, আর নয়, এবার আমি বলবো আর তোরা শুনবি। বড় মা তো কখনো এরকম করে না। কি হয়েছে কি বড় মা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে কেউ কিচ্ছু বলবো না, আমরা জানতেও চাইবো না তুমি কেন এরকম একটা ডিসিশন নিলে। তুমি শুধু বলো তুমি কোথায় যাচ্ছ। এবারে কারোর ওপর আমার কোনো বিশ্বাস নেই। আমি গয়নাগুলো বাপের বাড়িতে রেখে আসতে যাচ্ছি। মা তোমার কি মনে হয় তুমি আমায় গয়না দাওনি বলে আমি তোমার গয়না চুরি করে নেব? এই জন্য তুমি মামার বাড়িতে রাখতে যাচ্ছ গয়না? হ্যাঁ তাই, এবারে কারোর ওপর আমার কোনো ভরসা নেই। বড় মা আমার একটা কথা রাখবে, দয়া করে না করবে না। শোন, আমার কিছু কথা বলতে ভালো লাগছে না। এই শোন, তুই কি ট্যাক্সিটা ডাকবি কি ডাকবি না? বড় মা তুমি আমার কথাটা একবার শোনো, একবার শোনো বড় মা। বড় মা, তুমি এবারে লক্ষ্যে, আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো দিনও তোমাকে তোমার বাপের বাড়ি যেতে দেখিনি। আজ তুমি আমাদের একটা ছোট্ট ভুলে এভাবে অভিমান করে চলে যাচ্ছ। আমাদেরকে তুমি বিশ্বাস করতে পারছো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার গয়না কেউ চাইবে না। আচ্ছা ঠিক আছে, আর আলোচনার তো দরকার নেই এটা নিয়ে। দাও ব্যাগটা দাও মা। শোনো না, মিনু তো বলেই দিয়েছে গয়না নিয়ে আর কোনো রকম বিরক্ত করা হবে না, তোমাকে বলেই দিয়েছে, কাজে আর কথা বলার দরকার নেই। যদি আবার কখনো বিরক্ত করে তখন দেখা যাবে। তুমি এখন চলো ঘরে, চলো চলো ঘরে চলো। বড় মা, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা হয়েছে, তাকেই আমাকে জানতেই হবে। কি হলো? কোথায় যাচ্ছ? ওই কয়েকটা ইন্টারভিউ আছে, যাই দেখি কি হয়। কষ্ট পেও না, আমি জানি তুমি যা করছো তা কোনোদিনই তোমার স্বপ্ন ছিল না। সব স্বপ্ন আর কার সত্যি হয়? আর তাছাড়া রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে। বাবা হয়েছি, পুচকুর প্রতি আমার একটা দায়িত্ব তো আছেই, তাই না? আচ্ছা তুমি তো চেষ্টা করছো, তাহলে কেন সবসময় এরকম ভাবছো? সে চেষ্টা লাভ কি, যার কোনো ফল পাওয়া যায় না? তোমার চেষ্টার কোনো খামতি নেই, তাই আমি বলছি তুমি দেখো, একদিন না একদিন তোমার স্বপ্ন সত্যি হবে।